হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব মাই ডেমন কোরিয়ান ড্রামাটির ৮ নম্বর পর্ব। এর প্রথম ৭টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের ভিডিওগুলো এই ভিডিও দেখার আগে দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফার আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম মাস্কম্যান গুয়ানের ম্যানুয়াল বুক চুরি করে এবং তা থেকে ডেমনের দুর্বলতা সম্পর্কে জেনে নেয়। এরপর সে বই এবং গুয়ানের ভয়েস রেকর্ড তার বসের কাছে পাঠালে সে তাকে অর্ডার করে দহি যখন গুয়ানের কাছে থাকবে না তখন তাকে মেরে ফেলতে। ফলে এদিকে ম্যাডাম জুকে দোষী সাব্যস্ত করে দহিকে যখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় সেই সুযোগে মাস্কম্যান গুয়ানকে মারার চেষ্টা করে। সে তার বুকে চাকু বসিয়ে দেয়। এরপর তাকে যখন পুরোপুরি শেষ করতে যায় তখন পার্ক সেখানে চলে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর ফলে তার মাস্কের এক পাশ খুলে যায় আর গুয়ান তার ফেস দেখে ফেলে। তো পার্ক এবং গায়ং মিলে তাকে হসপিটালে নিয়ে যায়, যেখানে ডাক্তার তার অপারেশন করে জানায় তার অনেক রক্তক্ষরণ হয়েছে, অবস্থা এতটাই খারাপ যে কাল সকাল পর্যন্ত হয়তো উনি বাঁচবেন না। এদিকে পুলিশ স্টেশনে দহি গুয়ানের উপর হামলা হওয়ার খবর পায়। সে তোটা শুনে পাগলের মতন করতে থাকে। তার কাছে তখন শকুন আসলে সে কোনো মতে পুলিশদের ম্যানেজ করে দহিকে সাথে নিয়ে হসপিটালে আসে। হসপিটালে এসেই দহি তাড়াতাড়ি করে গুয়ানের হাত তার ট্যাটু থাকা হাতের উপর রাখে, কিন্তু তাতেও গুয়ান কোনো রেসপন্স করে না। দহি তখন কাঁদতে কাঁদতে বলে, আমি অনেক দেরি করে ফেলেছি, তুমি সবসময় আমাকে বাঁচাতে আর আমি তোমাকে বাঁচাতে পারলাম না। তখন দেখা যায় হঠাৎই তার ট্যাটু জ্বলে ওঠে আর গুয়ানের জ্ঞান ফিরে আসে। দহি তো এটা থেকে তাড়াতাড়ি ডাক্তার ডাকতে যায়, কিন্তু গুয়ান তাকে থামিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, ডাক্তার লাগবে না, আমাকে রিসার্চ করো। সেখানে তখন গায়ং এসে তাদেরকে অমন অবস্থায় দেখে অনেক কষ্ট পায়। এরপর সেখানে শকুন এসেও তাদেরকে দেখে। এখানে দহি যে নিজের হাত গুয়ানের হাতের সাথে রেখেছিল এটা শকুন দূর থেকে দেখেছিল, আর অমন করার পরই গুয়ান সুস্থ হয়ে গেল এটা দেখে সে ভীষণ অবাক হয়। এদিকে এই সময় আমরা সেই হোমলেস মহিলাকে দেখি, সে খোলা আকাশের নিচে বসেছিল। তখন চাঁদের উপর থেকে কালো মেঘ সরে যেতে দেখে সে বলে, মেয়েটা তাহলে গুয়ানকে বাঁচিয়ে নিল, কিন্তু আফসোস এখন ওর নিজের জীবনেই বিপদ আসতে চলেছে। তো দহির কি এমন বিপদ হতে চলেছে সেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। এদিকে গুয়ান এখন মোটামুটি সুস্থ হওয়ায় শকুন দহিকে আবার পুলিশ স্টেশনে দিয়ে আসে, কারণ এখনো তাকে ছেড়ে দেওয়া হয়নি। অফিসার পার্ক তার পরিচিত হওয়ার কারণে সে গোপনে দহিকে আসতে দিয়েছিল। অন্যদিকে আমরা দেখি গুয়ান স্বপ্ন দেখে তার চারিদিকে আগুন জ্বলছে আর সেই আগুন ধীরে ধীরে তাকে শেষ করে দিচ্ছে। এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে গুয়ান অনেক ভয় পায়। এরপর দেখা যায় সেখানে নাম্বার 2 গুয়ানের জন্য অনেক গিফট নিয়ে তাকে দেখতে আসে। গুয়ান তাকে বলে, আমি কোনো বস টস না, আমার থেকে কমসে কম 5 মিটার দূরে থাকো। তখন দেখা যায় তারা সত্যি দরজা থেকে 5 মিটার দূরে গিয়ে পাহারা দিতে থাকে। জোকসে পার্ট। এদিকে পরের দিন দহির বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় পুলিশরা তাকে ছেড়ে দেয়। সে তখন গুয়ানের কাছে আসলে গুয়ান বলে, আমাকে বাড়ি নিয়ে চলো, এখানে আর আমার ভালো লাগছে না। ফলে দহি তাকে বাড়িতে নিয়ে আসে। তো রাতে দুজন পাশাপাশি শুয়ে গুয়ান দহির হাত ধরে রিসার্চ হতে থাকে, কিন্তু গুয়ান বলে মনে হচ্ছে খুব স্লো সার্চ হচ্ছে। দহি তখন বলে, তাহলে আরো কাছে এসে দেখতে পারো ঠিকঠাক সার্চ হয় কিনা, আমি কিছু মনে করব না। গুয়ান তখন তাকে জড়িয়ে ধরে। সে বলে এবার সব ঠিক আছে। দহির যদিও লজ্জা লাগছিল, তবে গুয়ানের স্বাস্থ্যের কথা ভেবে সে আর কিছু বলে না। তো সকালে গুয়ান বলে, চলো মাস্কম্যানের কাছে যাই, আমি ওর অর্ধেক চেহারা দেখেছি, তবুও হয়তো তাকে আমি খুঁজতে পারবো। কিন্তু সে দুর্বল থাকায় তার পাওয়ার ঠিকঠাক কাজ করে না। দহিও তাকে এখন এইসব করতে মানা করে রেস্ট নিতে বলে। এরপর দহি অফিস যেতে গেলে গুয়ানও তার সাথে যেতে বায়না করে। সে বলে, আমার অবর্তমানে তোমার উপরেও তো হামলা হতে পারে। দহি এবং পার্ক মিলে তাকে অনেক বোঝায়, কিন্তু সে কারো কথা শোনে না। শেষমেশ গাড়িতে করে তারা 4 জনই রওনা দেয় অফিসের উদ্দেশ্যে। 4 জন বলতে তাদের সাথে মিস শিনও ছিল। তো গাড়ির মধ্যে দহি গুয়ানের হাত তার হাতের উপর রেখে বলে, সম্পূর্ণ সুস্থ হতে বেশি বেশি রিসার্চ করো। গুয়ান বলে, সবার সামনে তো এমন করা মানা। দহি বলে, এখন তো আমরা সবার কাছে হাজবেন্ড ওয়াইফ, কেউ কিচ্ছু মনে করবে না। গুয়ান এটা শুনে অনেক খুশি হয়, আর দহিও খুশি হয় কারণ সে গুয়ানকে ভালোবেসে ফেলেছিল। তো যাই হোক, অফিসে গেলে গুয়ান সুস্থ হয়ে যাওয়ার খুশিতে দহির অ্যাসিস্ট্যান্টরা পটকা ফাটায়। সেই শব্দে ভয়ে পার্ক শিনের কোলে চেপে বসে। যদিও এটা হুট করে হয়ে গেছিল, তবে তাদের মধ্যেও কোন একটা রিলেশন হতে চলেছে বলে আমাদের মনে হয়। তো এরপর তারা গুয়ানের জন্য কেক আনে, যেখানে সেলিব্রেট করতে গুয়ানের দিকে যখন তারা ওই যে ফিতা টাইপের জিনিসগুলো ছড়ে, তখন কেকের মোমবাতির জন্য তাতে আগুন লেগে যায়। গুয়ানে তখন কল্পনায় আসে এভাবেই তার চারিদিকে আগুন জ্বলছে আর সে রয়েছে তার মাঝখানে। তাকে তখন পার্ক আলাদা ডেকে বলে, আপনার হঠাৎ কি হলো? আপনাকে আগুন দেখে কখনো এত ভয় পেতে দেখিনি।
গুয়ান তাকে বলতে না চাইলেও শেষমেশ তাকে তার স্বপ্নের কথাটা জানায়। সে বলে, পাওয়ার ছাড়া আমি মানুষদের মতন ভয় পাচ্ছি, পাওয়ার ফিরে পেলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে গায়ং আসে দহির অফিসে। সে দহির সাথে দেখা করে তাকে অনেক কথা শোনায়। সে বলে, নিজের প্রবলেম নিজেই সলভ করা শেখো, ট্যাটুর বাহানায় জংগুয়ানকে ঢাল বানানো বন্ধ করো। তার এই কথা দহির মনে অনেক ইফেক্ট ফেলে। এরপর সেখানে গুয়ান আসলে তাকে দেখেই গায়ং জড়িয়ে ধরে আর বলে, আপনাকে সুস্থ দেখে আমার অনেক ভালো লাগছে। দহি তাদের এমন অবস্থায় দেখে সে খুবই কষ্ট পায়। তো পরের দিন দহির অফিসে আসে দো গিয়ং। সে গুয়ানকে বলে, শুনলাম তোমার উপর নাকি হামলা হয়েছিল, এখন কেমন আছো? দহি তাকে বলে, গুয়ান ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না। দো গিয়ং তখন বলে, যদি বাঁচতে চাও তাহলে দহির সঙ্গ ত্যাগ করো, কারণ যারাই দহির সাথে থাকে তারাই চাই। মানে সে দহির বাবা মা এবং ম্যাডাম জুকে ইন্ডিকেট করে কথাটা বলে। তার এই কথাটা দহির মনে লাগে। সাথে গায়ংও তাকে একই কথা বলেছিল যে তোমার জন্যই গুয়ান মরতে বসেছিল। এইসব ভেবে দহি একটা সিদ্ধান্ত নেয়। সে বোর্ড মিটিংয়ে গিয়ে বলে, আমি চেয়ারম্যান হতে চাই না, আমি চাই আর কোনো ঝামেলা না হয়ে সবকিছু ঠিক থাকুক। মানে সকমিন যেন তার এবং গুয়ানের আর কোনো ক্ষতি না করে, সেই জন্যই তার এমন সিদ্ধান্ত। সকমিন তখন তাকে এই সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানায়। এখানে গুয়ান দহিকে বলে, তুমি এমনটা কেন করলে? দহি বলে, আমি ভয়ে ভয়ে আর থাকতে চাই না, অন্য সবার মতো নর্মাল জীবনযাপন করতে চাই। সকমিন যা শুরু করেছিল তাতে তুমি আমাকে বাঁচাতে পারতে না, তুমি তখন নিজেই নিজেকে বাঁচাতে পারো না, কারণ তুমি দুর্বল। তার এই কথাতে গুয়ান খুবই কষ্ট পায়। এখানে দেখা যায় তাদের এমন ঝামেলা দৃশ্য দূর থেকে দো গিয়ং দেখে হাসতে থাকে। সে যখন নিচে নামে তখন দেখে তার বাবাও এই দৃশ্য দেখে হাসছে। তাই এদের মধ্যে মূল অপরাধী কে এটা আমরা বুঝতে পারি না। তো যাই হোক, এদিকে দহির কথা শুনে গুয়ান অনেক কষ্ট পায়। সে বলে, দহি আমাকে যা যা বললো সেটা না হয় মেনে নিলাম, কিন্তু চেয়ারম্যানের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন? তখন আমরা দহিকে দেখি সে নিজেও গুয়ানকে ওই সব বলে কষ্ট পেয়েছে। আসলে সে তো গুয়ানকে বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এটা সে তাকে বলতে পারেনি। এছাড়াও গায়ং এর বেশ কয়েকটি কথা তাকে অনেক কষ্ট দিয়েছে। তো গুয়ান দেখা করে শকুনের সাথে। সে বলে, তুমি সবকিছু জানো তাই না? দহি কেন এমন সিদ্ধান্ত নিল আমাকে বলো। শকুন বলে, ও এসব করেছে তোমার জন্য, কারণ ও নিজের বাবা মা এবং ম্যাডাম জি এর মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করে। তাই নতুন করে ও তার ভালোবাসার মানুষকে, মানে তোমাকে আর হারাতে চায় না। গুয়ানের কথা শুনে দহির প্রতি হওয়া তার রাগ নিমিষেই গলে যায়। সে ছুটে যায় দহির সাথে দেখা করতে, কিন্তু দহি তখন বাড়িতে ছিল না। সে ছিল ম্যাডাম জি এর গার্ডেনে। সেখানে সে জুয়েসাকে মিস করে নিজের সাথেই কথা বলতে থাকে। তার কাছে তখন গুয়ান আসে। সে বলে, যদি আমার জন্য এমন সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে এসব বাদ দাও, আমি সব সময় তোমার পাশে থাকবো। এতে যদি আমার কিছু হয়ে যায় তবু আমি পরোয়া করি না। এই বলে সে দহিকে কিস করে, মানে তাদের মধ্যে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তো সব ঠিক হয়ে যাওয়ার পরও দহির উপর নতুন কোন বিপদ আসতে চলেছে, এইরকম প্রশ্ন রেখেই 8 নম্বর এপিসোডটি এখানে শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ বাড়ায়। তাই ভালো খারাপ যাই লাগুক আপনাদের মন্তব্য কমেন্টে লিখে যাবেন। তো দেখা হচ্ছে তাহলে পরের এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।